সিএন অর্ঘ্য বেলগাছিয়ার তারাশঙ্করী পীঠকে তুলে দেওয়া হলো দেবীর ভোগের জন্য লাল বাবা রাইসের চাল। 1952 সালে রেলের জমিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন পরেশচন্দ্র রায় মৌলিক। মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা শ্মশান থেকে শতবার চিতার আগুন আনা হয়েছিল। কলকাতার নিমতলা মহাশ্মশান থেকে এখনও চিতার আধপোড়া কাঠ আসে বেলগাছিয়ার সিদ্ধপীঠ তারাশঙ্করী মন্দিরে। সেই থেকেই আজ পর্যন্ত জ্বলছে শতবার চিতার আগুন। তন্ত্রমতে পুজো হয় এই পীঠে। মা তারাকে তারাশঙ্করী নামে পুজো করা হয়। এই মন্দিরেই দেবীর এক অঙ্গে 3 রূপ রয়েছে: উগ্রতারা, এক জটা তারা এবং নীল সরস্বতী। রয়েছে বাঘ, হাতি, শিয়াল, সাপ, অপঘাতে মৃত ব্যক্তি, চণ্ডাল ইত্যাদির 9টি মাথার খুলি সজ্জিত আসন। এই মন্দিরে নিত্য পূজিতা হন দেবী। দেওয়া হয় আমিষ ভোগ। থাকে অন্ন, ডাল, সবজি, 5 রকমের ভাজা, মাছ, চাটনি এবং পায়েস। অমাবস্যা এবং কালী পুজোয় থাকে বিশেষ ভোগ। এখানে মাকে 4 বেলা মায়ের ভোগ দেওয়া হয়। সকালে ফল মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়। দুপুরে মাকে 5 রকম ভাজা এবং মাছ, মাংস দিয়ে দুপুরে ভোগ হয়। আবার বিকেলে ফল মিষ্টি দিয়ে ভোগ হয়। আবার রাত্রে স্বয়ং আরতি, মায়ের শীতল ভোগ দিয়ে ভোগ হয়। এবং অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা সপ্তাহে 1 দিন করে মায়ের নিশি পুজো হয়। মন্দিরে রয়েছে বাংলাদেশের ধামরাই জেলা থেকে আনা যশোমাধবের মূর্তি। 1 কোটি তুলসী পাতা দিয়ে যশোমাধবের শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরেই পূজিত হন কাল ভৈরব। তারাশঙ্করীর পুজোর আগে ত্রিদেবকে পরাজিত করা কাল ভৈরবকে পুজো করা হয়। মহাকালের আরতি প্রথম হয় 6টার মধ্যে, তারপরে মায়ের আরতি হয়। তারপরে মায়ের আসন পরে ভোগ টোগ বিতরণ করে, প্রসাদ খায়। একাধিক লোকগাথা রয়েছে উত্তর কলকাতার শ্যামবাজারের অদূরের তারাশঙ্করী পীঠকে ঘিরে। এমন সিদ্ধপীঠকে সম্মানিত করল সিএন। পাশাপাশি আপামর রাজ্যবাসীকে আলোর উৎসব, কালীপুজো ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সিএনের তরফে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ও শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।